সামনেই কিন্তু দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানে হলো জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার কথা আসতেই মনে হলো শুধুমাত্র রেস্টুরেন্টের খাবার কেন, বাড়িতেও তো আমরা ওই কটা দিন বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করতে পারি। তাই আজকে নিয়ে চলে এসেছি ঝাল ঝাল চিকেন কষা। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এবার এর মধ্যে দিচ্ছি 4 থেকে 5 চামচ টক দই, আর দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ। দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। এটা বেশ ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। এইভাবে ম্যারিনেশন করে যদি সারা রাত রাখা যায় তাহলে খুব ভালো, আর যদি সারা রাত রাখতে নাই পারেন তাহলে অন্তত কমপক্ষে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিন। কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিচ্ছি 2 চামচ। আবারও বেশ ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এবার চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আসলে আমাদের বাড়িতে আলুটা খেতে সবাই খুব পছন্দ করে, সেই কারণেই আমি আলুটা দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু বাকি রান্নাটা করব। যাই হোক, ঢাকনা খুলে আবারও সমস্ত কিছু আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। তবে আপনারা টমেটোটা বেটেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রেজাল্ট আরও ভালো হবে। টমেটোটাকে খুব ভালো করে এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু জল ছাড়াই হবে। দেখতেই পাচ্ছেন যে টমেটো দেওয়ার ফলে চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এইভাবে যদি ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু চিকেন খুব ভালো সিদ্ধ হবে আর টেস্টও আসবে খুব ভালো। যাই হোক, আবারও খুব ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। চিকেন কষা কিন্তু একদম রেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসছে। এই সময় আমি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে এখন একবার ঢাকনা খুলে আমি খুন্তির সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝাল ঝাল চিকেন কষা এখন শুধু খাওয়ার অপেক্ষা। দেখতেই পাচ্ছেন আমি সার্ভও করছি। পুজোর সময় যে কোনো দিন বানান, রুটি লুচি পরোটা অথবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে নির্দ্বিধায় জমিয়ে খান। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।